আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুকের একটি বিষয় যে কিছুদিন আগে আমি একটি ইস্যু খেয়েছিলাম। রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো আসলে আমি যেই কারণে এই রেস্ট্রিকশনটা পেয়েছি সেই একই কারণে আমার ফ্রেন্ড সার্কেল এবং পরিচিত অডিয়েন্সের মধ্যে সেই সমস্যাটা দেখেছি। তারাও এই একই কারণে এই ভুক্তভোগী। তো আমি ভাবলাম যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে জড়িত তারা যেন এই সমস্যার সম্মুখীন না হন। এই জন্যই মূলত আজকে ভিডিওটা তৈরি করা। সেটা হচ্ছে আমি এক জায়গায় কমেন্ট করেছিলাম এবং আমার ফ্রেন্ড সার্কেল বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা শুধু পোস্ট করেছিল। জাস্ট একটা নাম, ওয়ার্ডে একটা নাম ইউজ করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি নামটা ভিডিওতে প্রপারলি নিচ্ছি না, নাম উচ্চারণ করলে আবার এই ভিডিওটা রিমুভ করে দিতে পারে। তো এই জন্য আমি একটু বিকৃত করে বলছি, আপনারা একটু বুঝে নিয়ে চেষ্টা করবেন। সেটা হচ্ছে জার্মানির চ্যান্সেলর ছিল বাটলার। ঠিক আছে, আমি নামটা একটু উজ্জ্ব করে ট্রাই করছি যে বলার, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই ওয়ার্ডটা যদি আপনি প্রপারলি কোথাও কমেন্ট করেন, ইভেন পোস্ট করেন, সেখানে গিয়ে লাইক কমেন্ট বা রিপ্লাই কমেন্ট করেন, আপনার পেজে রেস্ট্রিকশন চলে আসবে। সাথে সাথে আপনার মনিটাইজেশন বাতিল করে দেবে, রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেবে, পেজ ইস্যু ধরিয়ে দেবে, পেজে রিচ ডাউন করে দেবে। আমার পেজে এখন কোনো পোস্ট করলে সেটা হচ্ছে রিচ হচ্ছে না, কারণ ওর মধ্যে লিখিয়ে দিয়েছে যে আপনার পেজে ইস্যু রয়েছে, দ্যাটস ওয়াই আমরা আপনার এই পেজটাকে ডাউন করে দিয়েছি। আমার নন ফলোয়ারের কাছে এখন পেজটা যাচ্ছে না, ইভেন আমার ফ্রেন্ডদের কাছেও খুব কম শো করছে। তো আপনারা এই নামটা, এই বাটলার নামটা, জার্মানির যে চ্যান্সেলর, এই নামটা আপনারা কোথাও লিখবেন না, কমেন্ট করবেন না, পোস্টও করবেন না। আর যদি এই ওয়ার্ডটা বা এই নামটা কোথাও থাকে সেখান থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এখন ফেসবুকে যেহেতু কাজ করবেন, ফেসবুক প্ল্যাটফর্মের যে রুলস রেগুলেশন গাইডলাইন আছে এগুলো মানতে হবে। কিছুই করার নেই। যে কোনো একটি প্রতিষ্ঠান গেলে বা সেখানে আপনি থাকলে, জব করলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সেখানে রুলস রেগুলেশন মেনটেন করা যেমন আপনার জন্য কম্পালসারি, তেমন ফেসবুকের ক্ষেত্রেও ঠিক তাই। তো আমি কমেন্টটা করেছিলাম না বুঝে, আমি জানতাম না। তারপরেও আমি ফেসবুকে আপিল করেছি, আমার কোনো রেসপন্স তারা দিচ্ছে না। তা দুইবার আপিল করার পরে তারা আমাকে জানিয়েছে যে বিষয়টা সেন্সিটিভ, তাই আমরা অটোমেটিক রিমুভ করে দিয়েছি। আর 25 তারিখ পর্যন্ত আমাকে এই যে শাস্তির যে মেয়াদকাল সেটা নির্ধারণ করে দিয়েছে। আমি জানি না 25 তারিখের পরে এই ইস্যুটা উঠবে কিনা। যদিও লাইভ করার কারণে বা লাইভ যদি করতে পারতাম তাহলে একটা সম্ভাবনা ছিল। তারা লাইভ করার অপশনটা আমাকে বন্ধ করে দিয়েছে। 25 তারিখের আগে আমি এইগুলো কিছুই করতে পারবো না। তো আপনারা যারা আছেন, আমি চাই আপনারা এইগুলো একটু অ্যাভয়েড করে চলেন। যেমন একটু মারামারি কাটাকাটির যে ভিডিও, ফটো বা একটু আক্রমণাত্মক টেক্সট যেগুলো আপনারা পোস্ট করবেন বা যেখানে কমেন্ট করবেন, এগুলো না করাই ভালো। পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে এগুলো করলে পেজে আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে একটু ফ্রেশ হওয়া লাগবে। ফেসবুক টিমও চাই যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অলরেডি আছে তারা একটু ফ্রেশ থাকুক, এই ধরনের কোনো ভায়োলেশন, হার্মফুল যে বিষয়গুলো আছে এখানে না থাকুক। তো আমি জানি না আমি ফেসবুকের গাইডলাইনের বিষয়গুলো প্রপারলি তুলে ধরতে পেরেছি কিনা, যেহেতু আমি নিজেই ভুক্তভোগী। ঠিক আছে, তো আমি যেহেতু এই সমস্যার সম্মুখীন হয়েছি, ইভেন একই কারণে অন্যরাও সমস্যার সম্মুখীন হয়েছে, তাই আমি চাই না যারা আপনারা আমাকে দেখেন বা আমার এই আইডি বা পেজ যেটাই বলেন সেটার সাথে জড়িত আছেন, তো আপনারাও যাতে এই সমস্যা থেকে এড়িয়ে চলতে পারেন। আমি চাই না যে আপনারা যারা আছেন তারা এই সমস্যার সম্মুখীন হন। তাই মূলত আজকের ভিডিওটা তৈরি করা। এই বাটলার নামটা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলার জন্য। ঠিক আছে, আমি জানি না এই ভিডিওতে আবার কোনো ইস্যু ধরিয়ে দেয় কিনা। ঠিক আছে, তো যাই হোক আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন এবং হার্মফুল বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো এখন শেষ কথার একটা কথা বলি, সেটা হচ্ছে এখন আশেপাশে সবাই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, আর সেখানে আমাকে ইস্যু ধরিয়ে দিয়েছে, সেটা নিয়ে বসে থাকতে হচ্ছে। কোথায় আজকে বলবো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়েছি, না এখন আফসোস করতে হচ্ছে, দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে এই সমস্যা হয়েছে। তো যাই হোক, কিছুই করার নেই, একটি ভুল করে ফেলেছি, যদিও অনাকাঙ্ক্ষিত। আমি জানতাম না যে এই কমেন্ট করার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, দেখা যাক সামনের দিনে কি আছে, ফেসবুক কবে এই শাস্তি থেকে আমাকে মুক্তি দেয়। আর যদি মুক্তি দেয় ইন ফিউচারে কাজ করার চেষ্টা করবো, আর যদি না দেয় তবে কাজ করবো না তা না, তবে হয়তো কাজের স্পিডটা কিছু কমে যাবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন
ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার, এবং আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। যারা পান নাই, হতাশ হওয়ার কিছু নাই, আমিও পাই নাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও ইনশাল্লাহ কোনো না কোনো একদিন পাবেন, কষ্ট করলে সফলতা আসবেই ইনশাল্লাহ। তো পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।